হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা এই বিজনেস কার্ডটি ডিজাইন করব। তবে হ্যাঁ, আমরা কিন্তু ইতিপূর্বে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ক্লাসগুলো কমপ্লিট করেছি। আপনারা যারা সেই ক্লাসগুলো করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ক্লাসগুলো করে আসবেন। যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ব্যবহারটুকু না জানেন তাহলে কিন্তু আপনি এই বিজনেস কার্ডটি ডিজাইন করতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা বিজনেস কার্ডটি ডিজাইন করে ফেলি। বন্ধুরা, আমরা বিজনেস কার্ডের যে দুইটা অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা প্রথমে ফ্রন্ট পার্টটি ডিজাইন করব। তো ফ্রন্ট পার্টটা দেখি কী কী আছে। এখানে ফ্রন্ট পার্টে একটা অংশ রয়েছে, এই একটা অংশ রয়েছে, তারপরে হচ্ছে একটা হলুদ অংশ, তারপরে একটা কালার, টোটাল তিনটা। তো এই কালারটা থেকে আমরা এটা তৈরি করতে পারি। তাহলে চলুন এটা তৈরি করি। আমরা প্রথমে আমরা এইটা তৈরি করবো, তারপরে এটা, তারপরে এটা। তো আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটা আমরা এইখান থেকে নিব। তো আমাদের কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়ে গেল। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেলটার কালারটা আমরা দিয়ে দেবো হলুদ। আমি আইড্রপার টুল নিয়ে রেক্ট্যাঙ্গেলের কালারটা হলুদ দিয়ে দিচ্ছি। এখন বন্ধু আমি রেক্ট্যাঙ্গেল একটু এখানে এনে রেখে দিচ্ছি, একটু চাপিয়ে রাখছি। ওকে, এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করব। আমরা কিবোর্ডে অল্টার কি চেপে ধরে রেক্ট্যাঙ্গেলটাকে কপি করলাম। এখন বন্ধু আমরা আবার আইড্রপার টুল নেব এবং এর কালারটা দিয়ে দেবো সবুজ। এখন বন্ধুরা আমাদের রেক্ট্যাঙ্গেলটাকে ঠিকমতো বসিয়ে নিতে হবে। আর হলুদ কালার রেক্ট্যাঙ্গেলটা আমরা আরেকটু চাপিয়ে দিচ্ছি। সো বন্ধু আমাদের কিন্তু হয়ে গেল। এখন এই দুটোকে আমি সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, তারপরটাকে গ্রুপ করে রাখবো। এখন বন্ধুরা আমরা এটাকে আবার সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক, তারপর ট্রান্সফর্ম থেকে আমরা চলে আসবো রিফ্লেক্ট আসার পর আমরা যে ভার্টিক্যাল দিয়ে দিব এবং এখানে অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি। তারপর প্রিভিউ দিব। প্রিভিউতে চাইলে আপনি দেখে নিতে পারেন এটা কীরকম হবে। এটা এরকম হয়ে যাবে। তারপর আমরা কপি দিচ্ছি। তো বন্ধু এটা কপি হয়ে গেল। এটাকে আমরা এখানে এনে রেখে দিচ্ছি। আশা করি বন্ধুরা এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন বন্ধুরা আমরা মাঝখানে যে কালারটি দেখতে পাচ্ছি এই কালারটি দেব। এই কালারটি দেওয়ার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব এবং এই রেক্ট্যাঙ্গেলটা অবশ্যই আপনাকে আর্টবোর্ডের সাইজে কিন্তু নিতে হবে। তো বন্ধু আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম আর্টবোর্ডের সাইজে। এখন এর কালারটা আমি দিয়ে দিব। তো আমরা আইড্রপার টুল নেব, তারপর এই কালারটা আমরা দিব। এখন বন্ধুরা আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে একেবারে পিছনে পাঠিয়ে দিব। তার জন্য রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস কার্ডের ফ্রন্ট পার্টের ডিজাইনটি কিন্তু আমাদের তৈরি করা শেষ। এখন এই পুরোটাকে আমি একবারে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জি, তাহলে এটা একটা গ্রুপ হয়ে যাবে। এখন বন্ধুরা আমরা আমাদের যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছি তার ব্যাক পার্ট অর্থাৎ এই দ্বিতীয় অংশটি ডিজাইন করব। তাহলে চলুন দ্বিতীয় অংশটি আমরা ডিজাইন করে ফেলি। দ্বিতীয় অংশটি ডিজাইনের জন্য প্রথমে আমরা এই অংশটাকে কপি করে এখানে নিয়ে আসবো। তো এটাকে সিলেক্ট করব, তারপর অল্টার কি চেপে এটাকে কপি করে এখানে আমরা নিয়ে আসলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পরে বন্ধুরা আমরা এটাকে কেটে দেবো সিলেক্টরে। এটাকে সিলেক্ট করবো, তারপরে ব্যাক স্পেস কি ক্লিক করে এটাকে কেটে দেবো। এখন বন্ধুরা আমরা পেন টুল নিব। পেন টুলের সাহায্যে আমরা এই শেপটিকে তৈরি করব। তো আমরা প্রথমে এইখানে একটা ক্লিক করব, তারপর আমরা এখানে এসে একটা ক্লিক, এরপরে এইখানে এসে একটা ক্লিক করব আমরা, তারপর এখানে একটা ক্লিক করব এবং যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে এসে আঁকাটা শেষ করব। এরপর আমরা সিলেকশন টুল নেব, তারপর আইড্রপার টুল, তারপর আমরা এই কালারটা কপি করে দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি এখান থেকে। ওকে, হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এখন বন্ধুরা আপনার উপরে একটা অংশ দেখতে পাচ্ছেন, এই যে অংশটা, এখন এইটাকে আমরা তৈরি করব। এই অংশটাকে তৈরি করার জন্য আমরা আবার আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব। এই রেক্ট্যাঙ্গেলটা আমরা এখান থেকে নিচ্ছি। ওকে বন্ধুরা আমাদের রেক্ট্যাঙ্গেল নেওয়া শেষ। এখন আমি আবার আইড্রপার টুল নেব, এই কালারটিকে দিয়ে দিব। বন্ধুরা এখন আমরা এই হলুদ কালারের শেপটি তৈরি করব। তার জন্য আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব এবং আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে আঁকবো। সো বন্ধু আমাদের রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়ে গেল। এখন আমরা সিলেকশন টুল নেব, তারপর আইড্রপার টুল নিয়ে আমরা হলুদ কালারটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের কিন্তু ব্যাক পার্ট বা দ্বিতীয় অংশটি ডিজাইন করা শেষ। এখন আমরা এটাকে আরেকটু চাপিয়ে নিচ্ছি পরিমাণ মতো। ওকে বন্ধুরা এখন আমরা এই পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জি, তাহলে এই পুরোটা কিন্তু একটা গ্রুপ হয়ে যাবে। এখন বন্ধুরা এই দুটোকে আমি আবার সিলেক্ট করব।
সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আবারও প্রেস করব কন্ট্রোল জি, তাহলে পুরোটা একটা গ্রুপ হবে। এখন বন্ধুরা এই পুরোটাকে আমি লক করব, তার জন্য প্রেস করব কন্ট্রোল টু। এখন বন্ধুরা আমাদের এই ডিজাইনটা কিন্তু লক হয়ে গেছে। এখন আমি খুব সহজেই লেখালেখির কাজগুলো কিন্তু করতে পারি। বন্ধুরা আমরা ফ্রন্ট পার্টে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি রয়েছে। তো আমরা লোগোটিকে এখানে নিয়ে আসবো, তার জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে ওপেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লোগোটি আছে। তো আমি লোগোর উপর ডাবল ক্লিক করব, তাহলে লোগোটি কিন্তু আলাদা একটা ট্যাবে অর্থাৎ নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়ে যাবে। এরপর আমরা কিবোর্ড থেকে শিফট অল্টার কি চেপে ধরে লোগোটিকে ছোট করে নিব। লোগোটি ছোট করার পরে আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর আমরা চলে আসবো আমাদের বিজনেস কার্ড যেখানে ডিজাইন করতেছিলাম সেখানে। এরপর কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে দেব। এখন বন্ধুরা আমরা এই লোগোটিকে পরিমাণ মতো ছোট করে নিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে লেখা আছে ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং। তো আমি লেখাটিকে লিখব, তার জন্য আমরা টেক্সট টুল ব্যবহার করব। টেক্সট টুল নেওয়ার পর আমরা এখানে একটা ক্লিক করে ছেড়ে দেবো এবং এখানে আমরা লিখে দেব ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং। আপনারা যারা টেক্সট টুলের ব্যবহার এখনও জানেন না, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে টেক্সট টুলের ব্যবহার সম্পূর্ণ দেখে আসতে পারেন। এখন বন্ধুরা আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং। বন্ধুরা ক্রিয়েট ক্যারিয়ার লেখাটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এই লেখাটা কিন্তু লাল কালারে দেওয়া আছে। তো তার জন্য আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এর কালারটা দিয়ে দেবো লাল। ওকে বন্ধুরা আমাদের লাল কালার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে যদি সিলেকশন টুল নেই তাহলে দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে লাল কালারে। এখন বন্ধু এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং কথাটা কিন্তু সাদা কালারে দেওয়া আছে। তো আমি এটাকে সিলেক্ট করবো, তারপর অল্টার কি চেপে ধরে এটাকে কপি করব। কপি করার পর ডাবল ক্লিক। এখন এখানে আমি লিখে দিচ্ছি ফ্রিল্যান্সিং। বন্ধুরা ফ্রিল্যান্সিং লেখাটা শেষ। এখন আমরা সিলেকশন টুল নেব এবং এই ফ্রিল্যান্সিং লেখাটাকে সিলেক্ট করার পর আমরা এর ফিল কালার দিয়ে দেবো সাদা। সো বন্ধুরা এই কাজটা কিন্তু আমাদের শেষ। বন্ধুরা এখন আমরা শিফট কি চেপে এই লেখা দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে আসবো এখানে থেকে আমরা ফন্ট দিয়ে দেবো মনসুরাত। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি মনসুরাত, MONT। বন্ধুরা MONT লেখার পর কিন্তু আমাদের মনসুরাত ফন্টটা চলে এসেছে। এখন এখান থেকে আমি মনসুরাত ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আমরা চলে আসবো এখানে, আবার এখান থেকে আমরা এটাকে বোল্ড করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বোল্ড লেখা আছে, তো এটা আমি বোল্ড করে দিলাম। বন্ধুরা এখন আমরা এই লেখাটাকে এখানে এনে রেখে দিচ্ছি। ওকে ঠিক আছে। এখন এই ফ্রিল্যান্সিং কথাটাকে আমি একটু কপি করে নিচে এনে রাখছি। এখন এই পুরোটাকে আমি আবার একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জি, তাহলে কিন্তু এটা গ্রুপ হয়ে যাবে। এখন এটাকে আমি প্রয়োজন মতো ছোট করে নিচ্ছি। সো বন্ধুরা আমাদের কিন্তু লেখাটা শেষ। এখন আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে আমরা অ্যালাইনে ক্লিক করব, তাহলে এরকম চলে আসবে আমাদের সামনে। এখন আমরা ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং লেখাটাকে সিলেক্ট করব এবং আমাদের যে লোগোটা আছে সেটাও সিলেক্ট করব। এই দুটো সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করে দেব, তাহলে এটা অ্যালাইন হয়ে যাবে ঠিক মাঝখানে। এরপর প্রেস করব কন্ট্রোল জি, এটা গ্রুপ হবে। এখন আমরা পরিমাণ মতো একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার পর আমরা এখানে একটা ক্লিক করে দেবো আর এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা ঠিক মাঝামাঝি চলে আসবে। বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে cfpersonal@gmail.com। এটা হচ্ছে আমাদের জিমেল, পার্সোনাল জিমেল। আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে আমাদের ইমেল করতে পারেন এই ইমেল ঠিকানায়। তো আমরা এটাকে প্রথমে কপি করব, অল্টার কি চেপে ধরে কপি করলাম। এখন ডাবল ক্লিক। এখন বন্ধু আমরা লিখে দিচ্ছি cfpersonal@gmail.com। বন্ধুরা আমাদের লেখাটা শেষ। এখন আমরা সিলেকশন টুল নেব। এরপর আমরা চলে আসবো আবার এখানে যেখানে লেখা আছে বোল্ড, এখান থেকে আমরা এটাকে রেগুলার করে দিব। রেগুলার করার পর আমরা লেখাটাকে এখানে বসিয়ে দিচ্ছি, একটু ছোট করে দেবো লেখাটাকে আমরা। সো বন্ধুরা আমাদের কিন্তু লেখার কাজটা শেষ। এখন বন্ধুরা আপনারা এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকন হচ্ছে এনভেলপ আইকন। এখন আমরা এই এনভেলপ আইকনটাকে নিয়ে আসবো। আমরা সবাই জানি আমরা ফন্ট অ্যাওসাম চ্যাটশিট ব্যবহার করে কিন্তু খুব সহজে এরকম আইকন আনতে পারি। ফন্ট অ্যাওসাম চ্যাটশিটের ব্যবহারটি যারা জানেন না, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে ফন্ট অ্যাওসাম চ্যাটশিটের ভিডিওটি দেখে আসতে পারেন। বন্ধুরা আমরা যেমন একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখে দিব ফন্ট অ্যাওসাম চ্যাটশিট। তো বন্ধুরা ফন্ট অ্যাওসাম চ্যাটশিট চলে আসছে। এখন এখানে একটা ক্লিক করার পর এরকম চলে আসবে।
তো আমরা এখান থেকে ফন্ট অ্যাসাম চ্যাট শিটে যে প্রথম লিঙ্কটা পাবো সেখানে একটা ক্লিক করব। তাহলে আমাদের সামনে একটু অপেক্ষা করার পর এরকম চলে আসবে। এখন আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি তাহলে এখানে অনেকগুলো আইকন দেখতে পাবো আমরা। এখান থেকে আমরা ইনভেলপের আইকনটা খুঁজে বের করবো। তো দেখি কোথায় আছে ইনভেলপ। বন্ধুরা এইটা হচ্ছে আমাদের ইনভেলপ আইকন। তো আইকনটাকে আমরা সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+C, তাহলে আইকনটি সিলেক্ট হবে এবং এটাকে আমরা মিনিমাইজ করে রেখে দেব। এবং এখানে আসার পরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+V, তাহলে দেখবেন এরকম একটা আইকনটা কিন্তু এখানে চলে আসছে। এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। তো বন্ধুরা আইকনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা অন্য কোনো চিহ্ন আসছে। এখানে আসার পর এটাকে সিলেক্ট করব, তারপর আমরা চলে আসবো এখানে। এখানে এসে আমরা লিখে দেবো ফন্ট অ্যাসাম চ্যাট শিট FON। বন্ধুরা ফন্ট অ্যাসাম চ্যাট শিট লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইকনটা চলে আসছে। তো আমরা ক্লিক করে দেব। এখন বন্ধুরা আমাদের আইকনটা কিন্তু চলে আসলো। এখন এর কালারটা আমরা সাদা করে দেবো, তার জন্য চলে আসবো আমরা এখানে থেকে সাদা কালার দিয়ে দিচ্ছি। এখন কিবোর্ডের শিফট কি চেপে ধরে আমরা এই আইকনটাকে একটু ছোট করে নিব। সো বন্ধুরা আমাদের এই কাজটা কিন্তু করা শেষ। এখন আমরা এইখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছি সেই লেখাগুলো লিখব। তো তার আগে এই পুরোটাকে আমরা সিলেক্ট করব, তারপর অলরেডি চেপে ধরে কপি করে নিয়ে আসবো। এখন বন্ধুরা আমরা রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করে ফেলবো এটাকে। ফ্রিল্যান্সের কথাটাকে আমি একটু সরিয়ে রাখছি। এখন আমরা আমাদের এই পুরোটাকে সিলেক্ট করে একটু ছোট করে নিব। তো বন্ধু আমাদের লোগোটিকে আমরা এখানে এনে বসিয়ে দিচ্ছি। লোগোটি আরেকটু ছোট করে নিলে ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু এখানে বসানো হয়ে গেছে। এখন এই লেখাটাকে আমরা আবার সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করার পরে আমরা যে লাল লেখাটা দেখতে পাচ্ছি এই লাল লেখাটাকে আমরা এখানে এনে রেখে দিচ্ছি ক্রিয়েট ক্যারিয়ার। এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি পরিমাণ মতো। এখন এর কালারটা আমরা করে দেব সাদা। তো আমরা একটা কালার অপশনে চলে আসবো এবং কালারটা আমরা সাদা করে দিচ্ছি। এখন বন্ধু যে ফ্রিল্যান্সিং কথাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা এখানে নিয়ে আসছি এবং এটাকে আমরা আরেকটু বড় করে নিচ্ছি। আমরা যখনই কোনো লেখা বা শেপকে বড় করব তখনই তো অবশ্যই আমরা কিবোর্ডের শিফটকে চেপে ধরে কাজটা করব। আর যদি সেটা আমরা না করি তাহলে আমাদের লেখাগুলো কিন্তু বিকৃত হয়ে যাবে। এখন বন্ধুরা আমরা এর কালারটা কালো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং লেখাটা কিন্তু যথাযথভাবে চলে আসছে। এখন তো আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে বাসুদেব কৃষ্ণ দাস। এই লেখাটাকে আমি লিখে দেবো এখানে। তো তার আগে ফ্রিল্যান্সিংটাকে কপি করে আমরা রেখে দিচ্ছি। বন্ধুরা আমাদের লেখাটি শেষ। এখন আমরা সিলেকশন টুল নেব, তারপর আমরা এখান থেকে কালারটা করে দেবো কালো। এখন বন্ধুরা আমরা এই লেখাটাকে একটু ছোট করে নিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখার কাজটা কিন্তু শেষ। এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে আওয়ার কোর্সেস। তো এই লেখাগুলো আমি এখানে লিখবো। তো আমরা যদি আরেকটু খেয়াল করি তাহলে এখানে আমরা 3টা বৃত্ত দেখতে পাচ্ছি বা ইলিপস দেখতে পাচ্ছি। তো আমরা ইলিপস টুলটা প্রথমে নিব। ইলিপস টুলটা নেওয়ার পরে আমরা ছোট্ট করে এই 3টে একটা বৃত্ত নিয়ে নিব। এর কালারটা সাদা আছে। ওকে বন্ধুরা আমরা এই ইলিপসটাকে এখানে রেখে দিচ্ছি। এখন দেখি এখানে কি লেখা আছে। এখানে প্রথমে লেখা আছে আওয়ার কোর্সেস। তো আমি এই লেখাটাকে কপি করে এখানে নিয়ে আসছি। এখন এখানে আমি লিখে দেবো আওয়ার কোর্সেস। বন্ধুরা আওয়ার কোর্সেস লেখাটি কিন্তু শেষ। এখন আমি সিলেকশন টুল নেব। সিলেকশন টুল নেওয়ার পরে আমরা চলে আসবো এখান থেকে আমরা দেখি কী দেওয়া যায়। আমরা এখান থেকে সেমি বোল্ড করে দেবো। এতটা সময় এর আগে আমরা যে লেখাগুলো ব্যবহার করছি বেশিরভাগ ছিল বোল্ড, এটাকে আমরা সেমি বোল্ড করে দিলাম। এখন এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা ফ্রিল্যান্সিং কথাটাকে আমি আবার এখানে নিয়ে আসবো। এটাকে আমি কপি করে রেখে দিচ্ছি। এখন ডাবল ক্লিক। এখন এখানে লেখা আছে বেসিক কম্পিউটার। তো আমি লিখে দিচ্ছি বেসিক কম্পিউটার। বন্ধুরা বেসিক কম্পিউটার লেখাটি আমাদের শেষ। এখন আমরা সিলেকশন টুল নেব। সিলেকশন টুল নেওয়ার পর আমরা চলে আসবো এখান থেকে আমরা রেগুলার করে দেব। এখন বন্ধু আমি লেখাটি একটু বসিয়ে নিচ্ছি ঠিক করে। ওকে আমাদের বসানো হয়ে গেছে। এখন এই ফ্রিল্যান্সিং কথাটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এখন বন্ধুরা আমরা এইটা লেখাটা এবং এই ইলিপসটাকে একসাথে সিলেক্ট করব। তারপর আমরা এটাকে কপি করে রাখবো। ওকে বন্ধুরা ঠিক আছে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। তো আমি এই লেখাটা এখানে লিখে দিচ্ছি।
বন্ধুরা, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং লেখাটি আমাদের শেষ। আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নিচে লেখা আছে ওয়েব ব্রাউজিং। তো আমি এই লেখাটা এখানে লিখে দিয়েছি ওয়েব ব্রাউজিং। বন্ধুরা, ওয়েব ব্রাউজিং লেখাটিও কিন্তু আমাদের শেষ। এখন আমি সিলেকশন টুল নেব, তারপরে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, হয়ে গেছে। এখন আমরা গ্রাফিক্স ডিজাইন এবং ইলিপসটাকে একসাথে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে প্রেস করব Ctrl G, তাহলে একটা গ্রুপ হয়ে যাবে। এটাকে আমি ঠিকমতো বসিয়ে নিচ্ছি। এখন ওয়েব ব্রাউজিং এবং এর পাশে ইলিপসটাকে সিলেক্ট করব এবং প্রেস করব Ctrl G, এটা একটা গ্রুপ হয়ে যাবে। এটাকে আমি একটু নিচে নিয়ে সুবিধা মতো বসিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের লেখালেখির কাজটা কিন্তু মোটামুটি শেষ। এখন যদি একটু খেয়াল করি তাহলে এখানে আমরা একটা কিউআর কোড দেখতে পাবো। এখানে লেখা আছে আওয়ার এবি গ্রুপ। তো আমরা এখানে এই কিউআর কোডটিকে নিয়ে আসবো। তার জন্য আমরা চলে যাব ফাইল থেকে ওপেন। এখন যেখানে আপনি কিউআর কোডটি রাখবেন সেখানে চলে যাবেন এবং সেখান থেকে আপনি কিউআর কোডটিকে সিলেক্ট করে নিয়ে আসবেন। বন্ধু, যেখানে লেখা আছে সিসিএফ এফবি পেজ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের কিউআর কোড। তো আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর ওপেনে ক্লিক। তো বন্ধু, এই যে আমাদের কিউআর কোডটি চলে আসছে, এটা হচ্ছে আমাদের পেজের কিউআর কোড। আমি এটাকে সিলেক্ট করবো, তারপর Ctrl C দিয়ে কপি করব এবং আমরা এখানে চলে আসব। এখানে আসার পর প্রেস করবো Ctrl V, এটা পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা কিবোর্ডের শিফট অর্ডারকে চেপে দিয়ে দুটোকে একটু ছোটো করে নেবো এই কিউআর কোডটা। এখন আমরা এখানে এটাকে বসিয়ে দিচ্ছি কিউআর কোডটাকে। ওকে বন্ধুরা, আমাদের কিউআর কোডটি কিন্তু বসানো হয়ে গেছে। এখন যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এই কিউআর কোডের পাশে কিন্তু কালো রঙের একটা বর্ডার রয়েছে বা স্টক রয়েছে। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা ঠিক মতো আঁকবো। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আমরা এর ফিল কালারটা কেটে দেব এবং আমরা স্টকটা দিয়ে দেবো কালো, একটু বাড়িয়ে নিচ্ছি স্টকটা। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কালো কালারটা চলে আসছে। এখন আরেকটু খেয়াল করে দেখবেন এখানে লেখা আছে আওয়ার এফবি গ্রুপ। এখানে আমি আমাদের এফবি গ্রুপের নয়, বরং আমি আমাদের এফবি পেজের কিউআর কোডটা দিয়েছি। তো তার জন্য আমি এখানে লিখে দেবো আওয়ার এফবি পেজ। তো এর জন্য আমি ফ্রিল্যান্সের কথাটাকে এখানে নিয়ে আসছি। এখন এখানে আমি লিখে দিচ্ছি এফবি পেজ। বন্ধুরা, আওয়ার এফবি পেজ লেখাটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা সিলেকশন টুল নেব এবং এর কালারটাকে করে দেবো আমরা কালো। তারপরে বন্ধুরা আমরা চলে আসবো এখান থেকে আমরা করে দেবো রেগুলার। ওকে, এখন এই লেখাটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, ঠিক আছে। এখন এই স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেবো লেখার। ওকে বন্ধুরা, ঠিক আছে, আমাদের হয়ে গেছে কিন্তু লেখার কাজটা। বন্ধুরা, আমাদের কিন্তু বিজনেস কার্ডের ডিজাইনটা সম্পূর্ণ শেষ। এখন আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl-Alt-2, তাহলে আমরা যা লক করে রেখেছিলাম সেই সবগুলো আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl G, তাহলে সবগুলো কিন্তু একটা গ্রুপে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের বিজনেস কার্ডটি কিন্তু ডিজাইন করা শেষ। আমি এর আগের ভিডিওতে কিন্তু এই বিজনেস কার্ডটিকে হালকা পাতলা মকআপ করে দেখিয়েছি। তো আমি এই ভিডিওতে সামান্য মকআপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আপাতত সেভ করে রাখতে পারেন। আমাদের যখন বিজনেস কার্ডের ক্লাস সম্পূর্ণ শেষ হবে তখন আমরা মকআপের উপর স্পেশাল ক্লাসের আয়োজন করব এবং সেই ক্লাসগুলো করলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মকআপ করতে পারবেন। বন্ধুরা, এখন আমি চলে যাব ফাইল থেকে নিউতে আসার পর আমরা এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নিব। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি পিক্সেল। এখন আমরা এখান থেকে 1000x1000 সাইজের একটা আর্টবোর্ড সিলেক্ট করব। প্রথমে আমাদের সাইজ সিলেক্ট করা শেষ। এখন আমরা ক্রিয়েট একটা ক্লিক করব, তাহলে দেখবেন আর্টবোর্ড চলে আসছে। বন্ধুরা, এখানে দুইটা আর্টবোর্ড চলে আসছে, আমাদের একটা আর্টবোর্ড লাগবে। তো আমরা আর্টবোর্ড টুল ব্যবহার করব। এখন আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে প্রেস করব ব্যাক স্পেস, তাহলে একটা আর্টবোর্ড কেটে যাবে। এখন সিলেকশন টুল নিচ্ছি। ওকে বন্ধুরা, এখন আমরা আবার চলে আসবো আমাদের সেই বিজনেস কার্ডে আসার পরে এই বিজনেস কার্ডটাকে আমরা সিলেক্ট করব। তারপর কিবোর্ড থেকে Ctrl C দিয়ে বিজনেস কার্ডটাকে আমরা কপি করব। এরপর চলে আসবো আমরা এখানে আসার পরে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl V, তাহলে দেখবেন বিজনেস কার্ডটি কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কিবোর্ডের শিফট অর্ডারকে চেপে ধরে বিজনেস কার্ডটিকে একটু বড় করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বিজনেস কার্ড এখানে চলে আসছে। এখন এটাকে চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন। বন্ধুরা, অবশ্যই আপনারা এই বিজনেস কার্ডের ডিজাইনটি কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার বিজনেস কার্ডে কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।